যাক আমাদের কাছে একটা ভ্যারিয়েবল আছে x, যেটা হচ্ছে একটা র্যান্ডম ভ্যারিয়েবল, আর এটা হচ্ছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। এর আগে যে দুইটা ডিস্ট্রিবিউশন আমরা পড়লাম সেই দুইটা হচ্ছে ডিসক্রিট ছিল, এটা হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে এই এক্সটাকে একটা নরমাল ভ্যারিয়েট বলবো। কি ভ্যারিয়েট বলবো? নরমাল ভ্যারিয়েট বলবো যদি এর পিডিএফ ফাংশনটা, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটা হয় হচ্ছে f of x such that mu comma sigma square is equals to 1 by sigma root over twice pi into e to the power minus half x minus mu divided by sigma whole square, যেখানে আমাদের x এর ভ্যালু হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত, যেখানে কার পরিচয় কি 2 পাই e2 স্কয়ার, এগুলো তো আমাদের সব কনস্ট্যান্ট ভ্যালু, আর x তো আমাদের কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল, x এর বিভিন্ন ভ্যালু থাকবে। আর এখানে সিগমাটা হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, তারপর সিগমা স্কয়ারটা হচ্ছে ভ্যারিয়েন্স, আর মিউটা হচ্ছে মিন। তো এখানে আমরা মনে রাখবো যে নরমাল ডিস্ট্রিবিউশনের মিন হচ্ছে মিউ, ভ্যারিয়েন্স হচ্ছে সিগমা স্কয়ার। তার আদলে আমাদের পিডিএফ ফাংশনটা যদি এরকম হয়, যার পিডিএফ ফাংশনটা এরকম হইতেছে, তাকে আমরা বলবো হচ্ছে একটা নরমাল ভ্যারিয়েট, আর এটাকে এই ফাংশনটাকে আমরা বলি হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন। এখন যদি আমাদের এখানে আমরা এইভাবে একটু কাউন্ট করি যে সাপোজ z equals to x minus mu divided by sigma, তাহলে আমাদের ফাংশনটা হয়ে যায় এরকম 1 f of z equals to 1 by root over twice sigma, so twice pi e to the power minus half z square, মানে আমরা এখানে এটা ধরে নিলাম। এই যে z টাকে আমরা ধরলাম এরকম, এটাকে আমরা বলি হচ্ছে স্ট্যান্ডার্ড নরমাল ভ্যারিয়েট, স্ট্যান্ডার্ড নরমাল ভ্যারিয়েট। আর এটার যে পিডিএফটা, এখানে আমাদের জেড এর একটা লিমিট থাকবে, যেটা হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত। আর এই এফ অফ জেডটাকে আমরা বলবো হচ্ছে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন, স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন। এইটার মিন হচ্ছে 0, বলে দিই, এইটার মিন হচ্ছে 0, ভ্যারিয়েন্স এটা হচ্ছে 1। এখন আমাদের একটা জিনিস থাকতে পারে, আমাদের এইভাবে থাকতে পারে যে x follows normal distribution with mean mu and variance sigma square, তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন। আর যদি এইভাবে বলা থাকে যে x such that n 0,1, এইভাবে যদি সরি x না, তো x তো ছিল, এখন তো আর x নাই, x এর জায়গায় তো আমাদের এখানে z চলে আসছে, z follows n 0,1, মানে এই জেডটা হচ্ছে এই এন দ্বারা বোঝায় নরমাল ডিস্ট্রিবিউশন, যার মিন হচ্ছে 0 এবং ভ্যারিয়েন্স হচ্ছে 1। আমি মনে হয় বুঝাইতে পারছি জিনিসগুলা। জিনিসগুলা কি সবাই বুঝছি? জি, এটার দ্বারা আমরা এই ফাংশনকে বুঝবো, আর ওই যে x এর এটা দ্বারা আমরা এই ফাংশনটাকে বুঝবো।